এটা হচ্ছে আলশিয়ার বাজার। নামটা একটু ফানি, তাই না? তো চলো এর ফানি গল্পটাও শুনে নেই। লোক মুখে শোনা যায় বহু বছর আগে এই এলাকায় এমন একজন মানুষ ছিলেন যিনি কাজের চেয়ে বাজারকেই বেশি ভালোবাসতেন। গ্রামের মানুষ মাঠে যেত, কেউ লাঙ্গল ধরতো, কেউ ব্যবসা করতো, আর উনি সকালে ঘুম থেকে উঠেই সোজাসুজি বাজারে হাজির। তখন এই বাজারে এত বেশি দোকান ছিল না, মাত্র দু একটা দোকান ছিল। আর সেই মানুষটা বাজারের এক কোনায় বসে চা খেতে খেতে তিনি নাকি সবার খবর রাখতেন। কে জমিতে গেছে, কার গরু হারিয়েছে, কার বিয়ে ঠিক হয়েছে, সব খবর আগেই জানতেন উনি। তাই গ্রামের মানুষ মজা করে এই মানুষটাকে মিন করে এই বাজারের নাম দেয় আলশিয়ার বাজার। তবে সময়ের সাথে সাথে বাজারের অনেক পরিবর্তন হয়েছে। আগের সেই ছোট্ট আড্ডা জায়গাটা এখন অনেক বড় হয়েছে, দোকান বেড়েছে, মানুষের ভিড় বেড়েছে, ব্যবসা বেড়েছে, আর এখন এই বাজারের নতুন নাম হয়েছে শুকনোপুকুর বাজার। নামের পরিবর্তন হলেও পুরনো সেই মজার গল্প এখনো মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। এলাকার বয়স্করা এখনো হাসতে হাসতে বলে, নাম শুকনোপুকুর বাজার হলেও আলশিয়ার বাজারের গল্প কিন্তু এখনো শুকায় নাই। আর এটা হচ্ছে শুকনোপুকুর বাজারের পাশে যে স্কুলটি, আর এই স্কুলটির নাম দেওয়া হয় আমবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়। বিশেষ করে এই স্কুল মাঠে প্রতি বছর আয়োজন করা হয় ওয়াজ মাহফিল। 3 দিন অথবা 2 দিন ধরে এই মাহফিল চলতে থাকে। আমবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় গ্রামের শান্ত পরিবেশের মধ্যে দাঁড়িয়ে থাকা এই স্কুলটি শুধু পড়াশোনার জন্যই পরিচিত না, এলাকার মানুষের আবেগ আর মিলন মেলাও একটা বড় জায়গা। বিশেষ করে স্কুলের সামনে বড় খোলা মাঠটা এলাকার অনেক পরিচিত। প্রতি বছর এই মাঠে 3 দিন ব্যাপী বড় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসে, মাঠ ভরে যায় হাজারো মানুষের উপস্থিতিতে। সন্ধ্যা নামলে চারদিকে আলো, মাইকের শব্দ আর মানুষের ভিড়, পুরো একটা যেন অন্যরকম পরিবেশ বদলে যায়। তো এই হচ্ছে শুকনোপুকুর বাজারের গল্প। আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের মাঝে শেয়ার করলাম।